হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে ভিডিওতে আমরা বেসিক্যালি কথা বলবো হচ্ছে গিয়ে Redmi Note 10 নিয়ে, যেটা Xiaomi রিসেন্টলি বাংলাদেশে অফিসিয়ালিভাবে লঞ্চ করা হয়েছে। যদিও Redmi Note 10 নিয়ে অলরেডি আমার ভিডিও আছে, তবে Redmi Note 10 নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে। 20,000 টাকা প্রাইস সেগমেন্টের ভিতরে এই ফোনটি আসলে কি ভ্যালু ফর মানি ফোন হবে কিনা সে বিষয়ে কিন্তু আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন। ওকে, তো তার আগে একটা কথা সেটা হচ্ছে, আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমরা একটু প্রাইসটা নিয়ে ডিসকাস করি যে এই ফোনটি যেহেতু 4 এবং 64 যে ভেরিয়েন্টের প্রাইস 20,000 টাকা, এটা আসলে ওভার প্রাইসটি কিনা। হ্যাঁ, আমার যতটুকু মনে হয় যে প্রাইসটা একটু কম হওয়া দরকার ছিল। 18,000 টাকার ভিতরে যদি রাখতো তাহলে প্রাইসটা ঠিকঠাক ছিল। তো যদি আমরা এই বিষয়টা অন্যভাবে চিন্তা করি সেক্ষেত্রে মনে হয় 20,000 টাকা ঠিক আছে প্রাইসিংটা এই ফোনের ক্ষেত্রে। তো সেটা হচ্ছে গিয়ে যেহেতু Xiaomiর কোনো ফ্যাক্টরি বাংলাদেশে নাই, তো তারা যেহেতু বাংলাদেশে কোনো ফোন ম্যানুফ্যাকচারিং বা হচ্ছে কোনো উৎপাদন করে না, তো সেক্ষেত্রে কিন্তু তাদের বাহির থেকে ফোনগুলো কিন্তু বাংলাদেশে ইম্পোর্ট করতে হয়। ইম্পোর্ট করার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সরকারকে কিন্তু 40% বা হচ্ছে গিয়ে তার কম বা বেশি কিন্তু ট্যাক্স দেওয়া লাগে। তো এর ফলে কিন্তু ফোনের প্রাইসটা একটু বেশি হয়ে যায়, আর এগুলো পরে হচ্ছে গিয়ে আমাদের সাধারণ যারা ক্রেতা আছে তাদের উপর। তো এবার আমরা এই ফোনটির ফিচার্স অ্যান্ড স্পেসিফিকেশন নিয়ে কথা বলি। সো ফার্স্টে আমাদের কথা বলতে হয় এই ফোনটির বিল্ড কোয়ালিটি অ্যান্ড ডিজাইন নিয়ে। এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের, তবে প্লাস্টিক বিল্ড হলেও এর রেয়ার প্যানেলটি কিন্তু একদম সম্পূর্ণ প্লাস্টিকের না, গ্লাস্টিকের তৈরি। আর গ্লাস্টিক সাধারণত তৈরি হয়ে গিয়ে আপনার গ্লাস অ্যান্ড হচ্ছে গিয়ে প্লাস্টিকের মিশ্রণে। তবে এর যে প্রিভিয়াস ফোন ছিল Redmi Note 10-এর, Redmi Note 9, সেটা কিন্তু গ্লাস বডির ফোন ছিল, অর্থাৎ এর ব্যাক প্যানেলটা ছিল গিয়ে আপনার কর্নিং গুলে গ্লাস 5-এর। তবে এখানে তাদের কম্প্রোমাইজ করা ঠিক হয়নি, কারণ গ্লাস বডি ফোন আজকাল অনেকেই পছন্দ করে থাকেন এবং লুকটাও মোটামুটি ভালোই লাগে। তো এবার আসি ফোনের ডিজাইনে দেখি। ফোনের ডিজাইনটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, তবে এর যে ক্যামেরা কাট আউট বা ক্যামেরার ডিজাইনটা, এটা আমার কাছে আহামরি ভালো লাগেনি। এখানে কিছু চেঞ্জেস দরকার ছিল, তারপরে কিন্তু এটা একটা ইউনিক ডিজাইন। তো যেহেতু আমরা রেয়ার পার্টে চলে আসি, সেক্ষেত্রে আমরা ক্যামেরা নিয়ে একটু কথা বলি। ফোনটি রেয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ, যেখানে প্রাইমারি লেন্সটি হচ্ছে কি আপনার 48 মেগাপিক্সেলের, যার পাচ্ছে ভ্যালু হচ্ছে কি f1.8, এবং বাকিগুলো হচ্ছে কি আপনার 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড শুটার, যার পাচ্ছে ভ্যালু হচ্ছে কি f2.2, এবং বাকি দুটি হচ্ছে কি আপনার 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার এবং হচ্ছে কি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এই ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 30 fps-এ 4K রেজুলেশনে। আর ফ্রন্টের যে ক্যামেরাটি থাকছে পাংসল ক্যামেরা, সেটি হচ্ছে কি 13 মেগাপিক্সেলের এবং এর অ্যাপারচার ভ্যালু হচ্ছে কি f2.5। সো এবার আসি আমরা ফোনটির ডিসপ্লে দিকে। ফোনটি থাকছে 6.4 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও 3.5%। আর এর পিপিআই ডেন্সিটি হচ্ছে কি 409, এবং ডিসপ্লে প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস 3। আর এই ডিসপ্লে ম্যাক্সিমাম পিক ব্রাইটনেস হচ্ছে কি আপনার 1100 নিটস পর্যন্ত, যার ফলে কিন্তু আউটডোরে কিন্তু ভালো ভিজিবিলিটি পাওয়া যাবে এই ফোনটি ইউজ করার ক্ষেত্রে। আরেকটা কথা সেটা হচ্ছে গিয়ে এর যে প্রিভিয়াস ফোন Redmi 9, সেখানে কিন্তু আইপিএস প্যানেল ছিল, তবে তার থেকে কিন্তু এই ডিসপ্লেতে বেটার করা হয়েছে, যেহেতু সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর সুপার অ্যামোলেড ডিসপ্লে ফলে এই ডিসপ্লে কালার অ্যাকুরেসি ভালো, এবং হচ্ছে কি আপনি ডে টু ডে কন্টেন্ট ওয়াচিং কিন্তু ভালো এক্সপিরিয়েন্স পাবেন। আর Redmi Note 10 ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি, এবং থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা আপনি বক্সের সাথেই পেয়ে যাবেন। আর এই চার্জার দিয়ে এই ব্যাটারি 0 to 100% চার্জ করতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টার মতো, আর অর্থাৎ 1.5 ঘন্টার ভিতরে কিন্তু আপনি এই ফোনটি ফুল চার্জ করে ফেলতে পারবেন। আর এই ফোনটিতে স্পেশাল ফিচার্সগুলোর ভিতরে থাকছে হচ্ছে কি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা কিন্তু তুলনামূলক ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। তবে যেহেতু সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনটিতে, সেক্ষেত্রে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা তারা দিতে পারতো। সো ফাইনালি কথা বলা যাক এই ফোনটির পারফরমেন্স নিয়ে, যেটা হচ্ছে গিয়ে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। ফোনটিতে ওএস হিসেবে থাকছে Android 11, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 12। আর চিপসেট হিসেবে ফোনটিতে ইউজ করা হয়েছে Qualcomm Snapdragon 678, যা 11 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনের তৈরি। আর জিবি হচ্ছে গিয়ে Adreno 612। আর এই ফোনটিতে স্টোরেজ থাকছে হচ্ছে গিয়ে আপনার 64 জিবি, হচ্ছে 128 জিবি, যার টাইপ হচ্ছে কি আপনি UFS 2.2, অর্থাৎ আপনি কিন্তু এখানে ফাস্টেস্ট স্টোরেজ টাইপও কিন্তু পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে গেমিং বলেন বা ডে টু ডে টাস্কিংগুলো বলেন, সবগুলো কিন্তু আপনি স্মুথলি সেরে নিতে পারবেন। আর এই ফোনটি পাওয়া যাবে 3টি ভেরিয়েন্টে। 4GB 64GB যে ভেরিয়েন্ট, তার প্রাইস হচ্ছে আপনার 19,999 টাকা, এবং 4GB প্লাস হচ্ছে 128GB ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে আপনার 20,999 টাকা, এবং 6GB প্লাস হচ্ছে 128GB ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে আপনার 21,999 টাকা। তো এই হচ্ছে কি মোটামুটি Redmi Note 10-এর প্রাইস। তো প্রাইসটা একটু বেশি, সেটা আসলেই ঠিক। তো অফিসিয়াল ফোন হিসেবে যদি আমরা বিচার বিবেচনা করি সেক্ষেত্রে ঠিক আছে। আর এই ফোনটি আপনি আনঅফিশিয়ালভাবে পেয়ে যাবেন, এবং এর 464 যে ভেরিয়েন্টটি আনঅফিশিয়ালি, সেটির প্রাইস মেবি আপনার 15 থেকে 16,000 টাকা। আর বাকি যে ভেরিয়েন্টগুলো আছে সেগুলোর প্রাইসও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এই ছিল আমাদের আজকে ভিডিও Redmi Note 10 নিয়ে। আই হোপ ভিডিও আপনার কাছে ভালো লাগছে। যদি আজকে এই ভিডিও আপনার কাছে ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয়, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে। এবং আপনি যদি আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন।